এটা থেকে আমার জীবনের ফার্স্ট এই ব্যবসা থেকে আমার শুরুতে আপনি এত কম পুঁজিতে এত ভালো প্রফিট এবং কম সময়ে মধ্যে আবার আপনার কম পরিশ্রম করে 3 টাকা যদি একটা পাখি ডিম সেল করে যদি 30,000 টাকা লাভ না হয় আমাকে বললেন যে অবস্থা 30,000 টাকা অনায়াসে লাভ হবে 1,000 পাখিতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি নরসিংদী জেলার পলাশ থানার পারুলিয়া গ্রামের স্বাধীন এগ্রো ফার্মে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল কোয়েল পাখির খামার, যেখানে কিন্তু স্বাধীন ভাই প্রায় 55 থেকে 60,000 জাপানি কোয়েল পাখি লালন পালন করছেন। আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই যে কোয়েল পাখি পালন কতটা লাভজনক, এবং আপনারা যদি 1000 কোয়েল পাখি পালন করেন সেখানে আপনাদের কত টাকা পুঁজি লাগবে এবং সেখান থেকে আপনারা কত টাকা আয় করতে পারবেন, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম স্বাধীন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনার আসলে বেশি ভালো হয়েছে আর আচ্ছা আচ্ছা, স্বাধীন ভাই প্রচুর কোয়েল পাখি দেখতে পাচ্ছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক কোয়েল পাখি আছে এখানে। বর্তমানে কতগুলো কোয়েল পাখি রয়েছে? অল এভারেজে মিলিয়ে প্রায় 55 থেকে 60,000 রয়েছে 5টা খামারে মিলিয়ে। 5টা খামারে 55 থেকে 60,000? জি জি। আচ্ছা আচ্ছা, সবই কি বড় পাখি না ছোট বড় মিলিয়ে? না, ছোট বড় মিলে রয়েছে, এটা সাইজ বড়, একটা একটু ছোট, এরপর একটা ছোট, আবার জিরো বাচ্চা, সব মিলিয়ে আছে আর কি। আচ্ছা, তো স্বাধীন ভাই, আমরা তো শুনে থাকি যে কোয়েল পাখিটা সাধারণত শীতকালে পালন করা বেশি লাভজনক। এখন তো শীত না, এখন তো বলা যায় বর্ষাকাল। এই সময়ে আপনি এত পরিমাণে পাখি লালন পালন করছেন, এর কারণ কি? শীতকালে আসলে পাখি ডিমের খুব চাহিদা থাকে, আর ডিমের চাহিদা যখন শীতকালে থাকে তো সব পাখি তো একবারে ওই টাইমেই দেওয়া সম্ভব না। আবার ওই টাইমে তো সব ডিমের চাহিদা একবারই তৈরি হয়ে যায় না, আস্তে আস্তে ডিমের চাহিদা ওই টাইমে গিয়ে বেশি হয়ে থাকে, আমরা যেটা জানি। তো এইটা আমাদের পাখিটা যেরকম একসাথে দেওয়া সম্ভব না, ঠিক ওই রকমভাবেই পাখিটা আস্তে আস্তে আমাদের ডিমের চাহিদাও তৈরি হয় এবং পাখিটা আস্তে আস্তে মার্কেটে ইন হতে থাকে, ঢুকতে থাকে। যেরকম আমরাও তৈরি করতেছি, আস্তে আস্তে পাখিরা আমরা হ্যাচিং থেকে বের হবে, আমরা ডিমের চাহিদাও বাড়তে থাকবে, পাখির সংখ্যাও বাড়তে থাকবে, এইভাবেই চলতে থাকবে। তবে ডিমের চাহিদা এখন আছে আপাতত 3 টাকা আশেপাশে, এটা থেকে আশা করি ডিমের চাহিদা কমবে না, যেহেতু পাখির এখন আপাতত ক্রাইসিস চলছে। আচ্ছা, বর্তমানে যে আপনার 55-60,000 পাখি রয়েছে, এর মধ্যে কতগুলো ডিমের পাখি রয়েছে এবং কতগুলো পাখি আপনার মাংসের জন্য তৈরি করছেন? এখানে আমাদের এখানে ডিমের পাখি রয়েছে কম, আমরা ডিমের পাখিটা করতে পারি না। ডিমের পাখি করার আগে মানুষে নিয়ে চলে যায়। হ্যাঁ, আচ্ছা। তো মানুষের এই মহিলা পাখিটার চাহিদা এখন আপাতত অনেক ভালো, যেহেতু ডিমের চাহিদা খুব ভালো এবং এটা ক্রাইসিসও রয়েছে আপাতত। আর আমাদের এখানে মহিলা যে ডিম করাচ্ছে ওইটা চাহিদা আছে আপাতত 5,000-এর মতো আছে, কিছু কম। তো আপাতত মহিলা পাখি এবং পুরুষ পাখি এভারেজে মিলিয়ে আছে 55 থেকে 60,000। আচ্ছা, তাহলে আপনার এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে বিভিন্ন খামারিদের জন্য আপনি তৈরি করেছেন? হ্যাঁ, এটা বিভিন্ন খামারের জন্য তৈরি করা। এখানে আপনার পুরুষও আছে, মহিলা আছে, অল এভারেজ আছে আর কি। আচ্ছা স্বাধীন ভাই, এই শেডে আমরা যে পাখিগুলো দেখতে পাচ্ছি এই পাখিগুলোর বয়স কত? এই পাখিগুলোর বয়স আছে আপনার 2 দিন কম 30 দিন আছে। হ্যাঁ, আচ্ছা, 2 দিন কম হচ্ছে 30 দিন। 30 দিন আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই বড় পাখিগুলো কতদিন বয়সে আপনারা সেল এটা করতেছেন? 32 দিন আর 4 দিন সময় লাগবে, প্রায় সাইজে চলে আসছে, আর 4 থেকে 5 দিন পরে সেল দিয়ে ফেলবো। বিক্রির জন্য 32 দিন বয়সটি আপনারা বেছে নিয়েছেন, এর কারণ কি? এটা কারণ হচ্ছে আমরা আমাদের যে খামারি তাদেরকে একটা গ্যারান্টি দিয়ে থাকি যে আমাদের থেকে প্রোডাক্ট নেওয়া সর্বোচ্চ 10 থেকে 12 দিনের মধ্যে প্রোডাকশনে আসবে, সর্বোচ্চ 10 থেকে 12 দিনের মধ্যে। সেখানে আপনার যাতায়াত যেই গ্যাপিং ওইটাও থাকতে পারে, সব মিলে 10 থেকে 12 দিনের মধ্যে প্রোডাকশন আসবে। তো আমরা যখনই মনে করি যে এই প্রোডাক্টটা 10 থেকে 12 দিনের মধ্যে প্রোডাকশন আসার জন্য একদম পারফেক্ট, ঠিক ওই টাইমে দিই, সেটা বয়সের উপর ডিপেন্ড করে আমরা প্রোডাক্টটা দিই না। এবং ওইখানে 10 থেকে 12 দিনের মধ্যে প্রোডাক্টটা ডিম দিবে, ওইটার উপর ডিপেন্ড করে আমরা প্রোডাক্টটা তৈরি করি এবং প্রোডাক্টটা দিয়ে থাকি। আচ্ছা, তাহলে আপনারা 32 দিনে দিচ্ছেন এবং 10 থেকে 12 দিন যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 42 থেকে 44 দিনের মধ্যে এই এর মধ্যে দিয়ে ফেলবে। এবং আরও ভাবতে হবে আপনার যে আসলে শুধু দিনের উপর পাখিগুলি প্রোডাকশন করে না, পাখিগুলি প্রোডাকশন করে তার গ্রেড, তার মনে করেন যে কীভাবে সেটা ব্রোডিং কমপ্লিট হয়েছে এবং কতটুকু এটার সুস্বাস্থ্য আছে, ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, এইটার উপর ডিপেন্ড করে যে পাখি কতদিন বয়সে ডিম দেবে। অনেকে আমাকে কল করে যে ভাই আমরা এক জাতীয় নিচ্ছি ভাই 60 দিন বয়স হয়ে গেছে, ভাই ডিম দিচ্ছে না, ভাই ওইটাকে আপনার ওইরকমভাবে ভরণ পোষণ করা হয় নাই এবং করা হচ্ছে না, তাই ডিম প্রোডাকশন করতেছে না। আসলে পাখিতে বয়স কোনো ডাজেন্ট ম্যাটার, বয়স কোনো সাবজেক্ট না। পাখিকে কীভাবে আপনি তৈরি করতেছেন, কীভাবে ব্রিডিং করতেছেন, কীভাবে এটা ভরণ পোষণ করতেছেন, এইটার উপর ডিপেন্ড করে ডিমটা আপনার কবে দিবে। আচ্ছা আচ্ছা, আপনার লালন পালনের উপরেই নির্ভর করে ডিমের প্রোডাকশন নির্ভর করে, ডিম কত লং টাইম ডিম দিবে এইটার প্রোডাকশন করে, এইটা ঠিক হয়। তারপরে ডিমটা কত % ডিম দেবে এইটা ঠিক হয়, ডিমটা কত তাড়াতাড়ি দিবে এটা ঠিক হয়, ডিমটা কত তাড়াতাড়ি প্রোডাকশন ফুলে আসবে এইটা ঠিক হয়, ডিমের ভরণ পোষণের সাথে পাখির। আচ্ছা, তো স্বাধীন একটু লালন পালন সম্পর্কে বিস্তারিত জানতে চাই, কীভাবে লালন পালন করলে ভালো প্রোডাকশন পাওয়া যাবে? আসলে লালন পালন করতে গেলে আপনাকে
খাবার যে ম্যানেজমেন্টটা এইটা ঠিক রাখতে হবে, লিটার ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, আপনার বাইরের ওয়েদারও ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে, পর্দার ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, বোর্ডিংটা ঠিক রাখতে হবে। সবগুলো যদি এভারেজ যদি ঠিক থাকে আপনার, তাহলে আপনার এটা সব কিছু কমপ্লিট হয়ে থাকবে, তাহলে সব কিছু ভালো থাকবে। আচ্ছা, এই যে খাবারের বিষয় বলেন, খাবারটা আপনারা কয় বেলা দিচ্ছেন এবং কী খাবার দিচ্ছেন? খাবারটা আমরা 3 বেলা দিচ্ছি এবং ব্রয়লার খাবার দিচ্ছি। আপাতত এগুলো গ্রোথের প্রয়োজন, তাই ব্রয়লার খাবার দেওয়া হচ্ছে। আচ্ছা, যখন ডিম পারে তখন কি খাবার দেওয়া? তখন লেয়ার 1 খাবার দেওয়া চলবে। স্বাধীন ভাই, একটা পাখি প্রতিদিন কত গ্রাম খাবার খাচ্ছে? একটা পাখি আপাতত খাবারটা বাড়তেছে, সবসময় যত পাখি বড় হবে তখন খাবারটা পাবে। এখন 20 গ্রাম খাবার খাচ্ছে, পরবর্তী যখন ডিম প্রোডাকশন আসবে তখন পাখিরা 24 থেকে সর্বোচ্চ 25 গ্রাম খাবার খাবে আর কি। আচ্ছা, খাবার দিচ্ছেন কয় বেলা? খাবারটা আমরা 3 বেলা দিয়ে থাকি 3 বেলা। এবং পানিগুলি এবং খাবারগুলি সব ফ্রেশভাবে দিতে হয়, আচ্ছা। যেন কোনো ধরনের ময়লা রোগ জীবাণু যেন না থাকে, এবং ফ্রেশ ক্যাটাগরি খাবারটা দিতে হয়, ভালো কোম্পানি খাবারটা দিতে হয়। আচ্ছা, আপনার স্বাধীন ভাই, আপনি খাবারের পাশাপাশি বলছেন যে লিটার ম্যানেজমেন্ট, লিটারটা আপনারা কতদিন পর পর পরিবর্তন করতেছেন? লিটারটা হচ্ছে আমরা যখন একবার বোর্ডিংটা কমপ্লিট করি তখন বোর্ডিংয়ের যে লিটারগুলি আছে ওইগুলি আমরা 10 দিন রেখে এটা আমরা আউট করে ফেলি। পরবর্তী যে ডেটগুলি ওই ডেটগুলিতে আমরা নতুন লিটার অ্যাড করি এবং ওই লিটারটা অল টাইম চাইলা দিতে হয়। এবং আপনার শুকনা এখন আপনি লিটার দেখেন একদম শুকনা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোনো একদম গন্ধ শুকনা, নেই এবং কোনো ধরনের স্মেল নাই, কোনো গ্যাস নাই। আপনার এখানে গ্যাস পাচ্ছেন? তো গ্যাস না থাকলে লিটার যখন শুকনা থাকে তখন পাখিগুলো এমনিতে সুস্থ থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই দিকগুলো তাহলে খেয়াল রাখতে হবে, এই দিকগুলো অবশ্যই আপনার পাখির সুস্থতার জন্য। পাখি সুস্থতার জন্য মেন কথা হচ্ছে পাখিতে যে আপনার অসুস্থ হবার পর আপনি মেডিসিন দেবেন এইটা না, যেন অসুস্থ না হয় ওইটার জন্য আপনি কী কী করতে পারতেছেন আচ্ছা আচ্ছা ওইটা আপনার ঠিক রাখতে হবে, যেন অসুস্থ না হয় পাখিটা। আচ্ছা, এই পাখিগুলো সাধারণত কী ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে? এইটা আপনার সবচেয়ে বেশি সমস্যা, এই যে এখন বর্ষাকাল, ঠান্ডার সমস্যা সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, তাছাড়া আপনার এই পাখিতে অনিয়মিত খাবার দেওয়ার জন্য অ্যান্টারাইসিসের সমস্যা হতে পারে, এই সমস্যাগুলি থাকে নর্মাল। এগুলি আপনার হালকা মেডিসিন দিলেই ঠিক হয়ে যায়। পাখিতে আবার এটার পয়েন্ট আছে আপনার অল্প মেডিসিনে পাখি সুস্থ হয়ে যায় এবং সহজে এটাকে আবার রোগে ধরতে পারে না। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির রোগী তো এটার সাথে আশেপাশেও নাই, এত রোগ প্রতিরোধ ক্ষমতা এত ভালো, আচ্ছা, রোগ প্রতিরোধ খুবই ভালো, অনেক ভালো, মুরগি থেকে অনেক ভালো, অনেক এক কথায়। তো স্বাধীন ভাই, আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আপনি তো অনেক পাখি পালন করেন, আপনার লাভ লস নিয়ে হিসাব করলে তো দর্শকদের মাথা ঘুরে যাবে যদি লাভ লসের হিসাব দিই। আমারটা হিসাব করে ওরা পারবে না। আচ্ছা, তো আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, কেউ যদি বাড়ির ছাদে বা বাড়িতে অল্প কিছু কোয়েল পাখি পালন করে 1000, সেক্ষেত্রে তার কত টাকা পুঁজি লাগতে পারে এবং সেখান থেকে সে ডিমের জন্য যদি পালন করে সে কীরকম লাভবান হতে পারে? আসলে 1000 পাখি যদি আপনি পালন করেন, আপনি হিসাব যদি ধরতেন, তাহলে যদি এখন আপাতত 2600 টাকা ব্যাগ খাবার রাখতেছে, বিভিন্ন জায়গায় কিছু জায়গায় আপনার 2700 টাকা, কিছু জায়গায় আপনার 2500 টাকা, আমরা 2600 টাকায় ধরে রাখি। 26 টাকা খাবার রাখলে যদি 25 গ্রাম খাবার খায়, সর্বোচ্চ আপনার খাবার খাবে আপনার 1 টাকা 30 পয়সা। হ্যাঁ, আচ্ছা। তো এভারেজে যদি আপনার এইগুলি পাখিগুলো আপনার 90% আশেপাশে ডিম প্রোডাকশন করে। হ্যাঁ, যদি আমরা 80% ডিমও ধরি, সর্বোচ্চ গেলে খরচ পড়বে আপনার 1 টাকা 60 পয়সা সর্বোচ্চ জাপানি কোয়েলটাতে। তো 1 টাকা 60 পয়সার উপরে যদি আপনি বাকি যা আপনি সেল করতেছেন তাই আপনার প্রফিট। 1000 পাখি যদি আপনার 800 ডিম প্রোডাকশন করে, তো আপনি যদি 1 টাকা 60 পয়সা করে প্রতি ডিমের পার পিস খরচ পড়ে, আপনার বাকি যত টাকা আপনি সেল করবেন এটি আপনার প্রফিট হচ্ছে। আচ্ছা, তার পাইকারি যদি 2 টাকা 2.5 টাকা যার বিক্রি করবে, ডিম থেকে 40 পয়সা 60-70 পয়সা করে, তাহলে হ্যাঁ হ্যাঁ, লাভ থাকবে, অবশ্যই লাভ থাকবে। সেই ক্ষেত্রে কত টাকা পুঁজি লাগতে পারে একদম যদি কেউ পাখি নিয়ে শুরু করে? একটা পাখিতে আপনার যদি আপনার সব মিলে 1000 পাখি আপনি স্টার্ট করতে পারেন, তার সর্বোচ্চ 65 থেকে 70 টাকা আপনার কস্টিং পড়বে। আচ্ছা, একটা 65 থেকে 70,000 টাকা তার খরচ সবকিছু মিলে। কিন্তু আপাতত আপনার 3 টাকা পার পিস ডিম, আপাতত লাভ হচ্ছে প্রায় 30,000 টাকা 1000 পাখিতে। আপনি এত কম পুঁজিতে এত ভালো প্রফিট এবং কম সময়ে মধ্যে আবার আপনার কম পরিশ্রম করে। স্বাধীন ভাই, কি বলেন, মাত্র 70,000 টাকা বিনিয়োগ করে মাসে এরকম 30,000 টাকা লাভ, বা এটা তো শুনতে বেশ অবাক লাগছে। ক্যালকুলেটিভ দেন আপনি, যদি আমি ভুল বলে থাকি। ভাই, মুখে মুখে হিসাব করা তো আসলে সহজ, যেভাবে বলছেন, আপনি বাস্তবে calculative দেন। ক্যালকুলেটর ঠিক আছে, মুখে মুখে যদি বলি বা যে হিসাব দিয়েছেন সেই হিসাবে অবশ্যই 30-35 100%। এখন বাস্তবে লাভ করা সম্ভব কিনা? অবশ্যই লাভ করা সম্ভব, যদি সে সবকিছু ঠিকঠাক মতো রাখতে পারে, অবশ্যই লাভ করা সম্ভব। যারা চাকরির পিছনে ঘুরতেছে, হ্যাঁ, লাখ লাখ টাকা খরচ করতেছে, তারা তো এই সেক্টরে আসলে তারা এখানে সফল হতে পারে। 3 টাকা যদি একটা পাখি ডিম সেল করে, যদি 30,000 টাকা লাভ না হয়, আমাকে বললেন যে অবস্থা, 30,000 টাকা অনায়াসে লাভ হবে 1000 পাখিতে। আচ্ছা, এটা হচ্ছে তার এলাকায় ডিমের চাহিদাও তো থাকতে পারে। হ্যাঁ, 3 টাকার আশেপাশে আপাতত ডিমের প্রাইস আপনি খোঁজ নিয়ে দেখবেন, কিছু জায়গায় 3 টাকা প্লাস আছে, কিছু জায়গায় 3 টাকা থেকে 20 পয়সা কম আছে, কিছু জায়গায় 3 টাকা থেকে বেশি আছে। পাইকারি আপনি খুচরা ডিম খান না, খুচরা বাজারে গিয়ে যাচাই করেন, দেখেন ডিমটা কত টাকা, তাই তো প্রমাণ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক লাভ ভাই কোয়েল পাখিতে। আপাতত লাভটা আছে, তবে গতবার লাভ ছিল না তেমন। গতবার আপনার ডিমের অনেক হ্যারাসমেন্ট হইতে হয়েছে, গতবার সর্বোচ্চ 2.5 টাকা উঠতেও আপনার
হিমশিম খায়, কষ্ট হয়ে গেছে অনেক। 2 টাকা 20 পয়সা 30 পয়সা ছিল গতবার, আগের বার। তবে এইবার কুরবানি ঈদ গেছে, আপনি চিন্তা করেন কুরবানি ঈদের সময়ও ডিমের প্রাইসটা 3 টাকা থেকে আহামরি কমে নেয়, এখন আবার বাড়তেছে। হ্যাঁ, এইটা হচ্ছে অবস্থা। তো স্বাধীন ভাই, কেউ যদি কোয়েল পাখি খামার শুরু করতে চায় কীভাবে শুরু করলে ভালো হবে বা সফল হবে বলে আপনি মনে করেন? এইটা আপনার জিরো বাচ্চা না নিয়ে আপাতত বাসার আঙিনায় আপনার ছোট ছোট প্রজেক্টে আপনার 1000 2000 এরকম করে নিতে পারে। হ্যাঁ, প্রথমে স্টার্ট করতে পারে। আর যারা আপনার অনেকে আছে আপনার খুবই বড় পরিসরে করতে চায়, তারা আবার 5000 6000 নিয়ে চায় যে আমি অনেক বড় পরিসরে করবো, তো তাদের টার্গেট একরকম। আর যারা কম নিতে চায় তাদের পুঁজির উপর, তাদের যেই ক্যাটাগরি পালতে পারবে কিনা এটার উপর ডিপেন্ড করবে সে কতগুলি নেবে। হ্যাঁ, তো 500 পাখি নিয়ে শুরু করাটা, যারা কম নেবে তাদের জন্য 500 পাখি নিয়ে শুরু করাটা আমি ভালো মনে করি। যারা একেবারে কম নিবে, একেবারে কম, অন্তত 500 পাখি নিয়ে শুরু করাটা ভালো মনে করি। তো স্বাধীন ভাই, খামারে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা আছে, এইটার যে চাহিদা আছে এটার চাহিদা যতটুকু হবে আমি এতটুকু বাড়ানো। অবশ্য আমরা 100% থেকে 70% আমার চাহিদাটা আমরা পূরণ করি, পুরোপুরি আমরা রাখি না, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। এইটা থাকবে এরকম। তাছাড়া আমাদের আদার্স আরও ব্যবসা আছে, হ্যাঁ, ওইটাও করবো। এইটা থেকে আমার জীবনের ফার্স্ট এই ব্যবসা থেকে আমার শুরু, এই ব্যবসা থেকে। সো আমি এই ব্যবসা ছাড়বো না, এই ব্যবসা করবো। তাছাড়া ইনশাল্লাহ আপনাদের রেস্টুরেন্ট দিচ্ছি, নরসিংদী সরাইগঞ্জের পাশে রেস্টুরেন্টও থাকবে, আরও আদার্স ব্যবসার মধ্যে আমি যুক্ত হওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, আচ্ছা স্বাধীন ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ইনশাল্লাহ, আপনিও ভালো থাকবেন ভাই।